প্রবাসে গিয়েও দেখা মেলেনি কাঙ্ক্ষিত সাফল্যের, তাই একসময় ফিরে আসেন নিজের মাটিতে। নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেন মাত্র 2টি ছাগল দিয়ে। সেই ছোট্ট উদ্যোগই এখন হয়ে উঠেছে একটি সফল পারিবারিক খামার। মানুষ বিদেশ থেকে আসে, উনি মোটামুটি একটা হতাশার শিকার হলেন। তো উনি সাধারণত 2টা ছাগল নিয়ে এই খামারটা শুরু করলেন। উনি আমার প্রতিবেশী, ওনাকে দেখেই শিখলাম কিভাবে ব্যর্থতা থেকে কিভাবে জয় অর্জন করতে হয়। নোয়াখালীর সেনবাগ উপজেলার শ্রীপদ্দি গ্রামের বাসিন্দা মিজানুর রহমান প্রবাস জীবন শেষে দেশে ফিরে শুরু করেন ছাগল পালন। শুরুতে ছিল মাত্র 2টি ছাগল। ধীরে ধীরে তার শ্রম, ধৈর্য ও পরিবারের সহযোগিতায় সেই উদ্যোগই বড় হতে থাকে। বর্তমানে তার খামারে রয়েছে বিভিন্ন জাতের বেশ কয়েকটি ছাগল। পরিবারের সদস্যদের অংশগ্রহণে প্রতিদিন চলে খামারের পরিচর্যা ও দেখভাল। ভালো ফাটে না, এই জন্য কোম্পানি ভালো ফাটে না, বিষয় পাতাকা ঠিক মতো হয় না। আর যার কারণে আমি দেশে চলে আসি একবারে ফাইনালি। আসার পরে আমি কিছু কৃষিকাজ করতেছিলাম, তারপরে ওইখানে বিঘ্ন ঘটাতে আমি পশুপালনের দিকে খেয়াল করি। মিজানুর রহমান জানান, ছোট পরিসরে শুরু করা এই উদ্যোগ এখন পরিবারের অন্যতম প্রধান আয়ের উৎসে পরিণত হয়েছে। হোক কিংবা ব্যবসায়িকভাবে হোক, 2টা ছাগল দিয়ে আমি শুরু করি। আজকে আমার ইনশাল্লাহ 31টা ছাগল আছে। কিছুদিন আগে আমি একটা বিক্রি করছি, তার আগেও মাঝে মধ্যে বিক্রি করি। বিগত কোরবানির সময় আমি প্রায় 1.5 লক্ষ টাকার ছাগল বিক্রি করছি। এবার আশা করি আমি 2 লক্ষ টাকা ছাগল বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা জানান, সঠিক পরিচর্যা ও পরিকল্পনার মাধ্যমে ছাগল পালন গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা তৈরিতেও ইতিবাচক ভূমিকা রাখছে। আমি বলবো যারা ছাগলের খামার করছেন তারা আমাদের প্রাণী সম্পদ অফিসে এসে আমাদের যে সকল সুযোগ সুবিধা আছে ওগুলা নিবেন। তো এর মধ্যে একজন নবীপুর ইউনিয়নের একজন আমাদের অভিযোগ করেছেন যে উনি মিজানুর রহমান, উনি অভিযোগ করেছেন যে উনি সরকারি সুবিধা পাচ্ছেন না। ওনাকে বলবো যে আপনি আসেন, আপনি আমাদের সরকারের যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে আপনাকে যতটুকু আমাদেরকে দিচ্ছে, আমরা যতটুকু দিতে পারি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। ছোট্ট 2টি ছাগল দিয়ে শুরু হয়েছিল তার পথ চলা। এখন সেই উদ্যোগী বলছে, ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে নিজের মাটিতেও লেখা যায় সাফল্যের নতুন গল্প। স্টেজ RTV।